গ্রামের মানুষরা বেশি সুস্থ থাকে কেন জানেন? তারা হচ্ছে অর্গানিক খাবার খায়। দেখেন আমার পিছনে যে এত সুন্দর একটা পুঁই শাকের গাছ, আর সেই গাছের ছাউনির নিচে আমি দাঁড়িয়েছিলাম। তারপরে দেখেন এখানে কতগুলো মুরগি পালে। আর এই মুরগিগুলোকে কোনো ফিড খাওয়ানো হয় না। অরিজিনাল খাবার যেমন ভুসি, গম বা ধান এসব জিনিস খাইয়ে তাদেরকে বড় করা হচ্ছে এবং এখান থেকে যে ডিম উৎপাদন হচ্ছে সেটা তারা সেলও করছে বা নিজেদের আ পরিবারের মানুষের চাহিদাটাও পূরণ করছে। আর আরেকটা কারণে গ্রামের মানুষগুলোকে আমি বেশ পছন্দ করি। তারা হচ্ছে অনেক বেশি পরিশ্রমী। তারা তাদের জীবনের সাথে জড়িত যত খুঁটিনাটি ব্যাপারগুলোকে তারা গুরুত্বের সাথে দেখে এবং সেইটাকে, সেই সময়টাকে, সেই পরিশ্রমটাকে সেই পরিমাণ দেয়ার চেষ্টা করে যাতে করে একটু ভালো থাকা যায়। কাউকে নিয়ে পড়ে থাকা তাদের আমার মনে হয় না যে এতটা সময় আছে। থাকলেও হয়তোবা ২-১ জন এরকম থাকতেই পারে। তবে মেক্সিমাম মানুষকে আমি দেখলাম যে তারা নিজেদের কাজ নিয়েই বেশি ব্যস্ত। আমি যার সাথে খুবই ক্লোজ তার চাচী শাশুড়ি, এবং আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এতগুলা হাঁস মানে মুরগি পালে তারপরও বাড়ির মধ্যে একটুও ছিটেফোঁটা আমি একটু গন্ধ পেলাম না। যেখানে আপনি দেখবেন যে এ ধরনের মুরগি পালা হয় সেখানে আশপাশে যাওয়া যায় না। কিন্তু এই বাড়িটা আমি অলরেডি সেই সময় সন্ধ্যা লেগে গিয়েছিল। আমার হাতে সেদিন খুব কম সময় ছিল। তারপরও তার রিকোয়েস্টে তার বাড়িতে গিয়েছিলাম এবং আমার বেশ ভালো লেগেছে। এই পাশে হচ্ছে কবুতর সে রাখে। কিন্তু তার বাসায় কোনো রকম বাজে স্মেল আমি পেলাম না। মানে সে কতটা যত্ন সহকারে তার নিজের বাড়িটাকে পরিপাটি রাখে, প্লাস যেসব পশু পাখি সে এখানে পালতেছে তাদেরকেও কত যত্নে রেখেছে। এটাই হচ্ছে আসল কৃতিত্ব। কারণ তাদের জীবনের সাথে এই জিনিসগুলো অনেক বেশি সম্পৃক্ত। বাজে সময় তাদের কোথায় বলেন? তারপরে তারা কোনো ডিজিটাল ফোন বা ডিজিটাল কোনো কিছুর সাথেই তারা সম্পৃক্ত না। তারপরে দেখেন দিন শেষে তাদের মুখে কত তৃপ্তির হাসি। আমি তাদের সাথে একটু ফানি ভাবে কথা বললে তারা খুব অকপটে সেই জিনিসগুলো বিশ্বাস করে। মানে সেদিন আমি তাকে বলছিলাম, আমাদের জন্য তো অলরেডি খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিলই। কিন্তু সেখানে তো খেতেই পারি নাই। তারপরে তার সাথে আমি দুষ্টুমি করে বলছিলাম, কিন্তু